মাজার কি শিরকের আখড়া না শিরক শিকান্ত, মানে শিরকে ধ্বংস করার মাধ্যম মাজার, কোনটা? তাহলে আমরা একটু মাজার সম্পর্কে জেনে নেই, তারপর আমি প্রতিটা বিষয় আলোচনা করব। এটা তুমি সরাসরি রাখবা। মাজার পবিত্র স্থান, কারণ ইহা কবর নয়। কবর এবং মাজারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, অবশ্য ধর্মীয় পরিভাষায়, কেননা মৃত মানুষের জন্য কবর, জীবিতের জন্য নয়। অথচ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণপ্রাপ্ত হয়েছেন, ইসলাম তাকে সর্বসময় জীবিত বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছেন। সুতরাং যিনি সর্বসময় জীবিত, তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয়। মাজার কাকে বলে? আল্লাহ যাহাকে, আল্লাহ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণ হয়েছেন, ইসলাম তাকে সর্বসময়ে, কোরআন তাকে সর্বসময়ে জীবিত বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছেন। সুতরাং যিনি সর্বসময়ে জীবিত, তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয়। দলিল কোথায়? সূরা বাকারা 154 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, না তোমরা বলিও না, মান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় কতল হয়েছে। শহীদ বলে নাই, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় কতল হয়েছে, মৃত্যুবরণ করেছে আল্লাহর রাস্তায়, তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করো না। বালাহিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না, অনুভব করতে পারো না। তাহলে যিনি আল্লাহতে ফানা প্রাপ্ত, বাকা প্রাপ্ত, ইসলামে যাকে সর্বসময় জীবিত বলেছেন, তার আস্তানাকেই মাজার বলা হয়। ইসলামে কবর পূজা নিষেধ, ইসলামে কবর পূজা নিষেধ, হারাম। কারণ কবরে মৃত ব্যক্তি থাকেন। যদিও আজকাল আমরা মাজার এবং কবরের সূক্ষ্ম প্রভেদ না বুঝে সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি এবং নেতাদের কবরকেও মাজার বলি। ইহা আমাদের একান্ত অনিচ্ছাকৃত ভুল। তাছাড়া পবিত্র এক ইসলামের মধ্যে 73টি ভাগে বিভক্ত হয়ে গেছে। এই 73 ভাগের মধ্যে প্রত্যেক ভাগের আবার নিজস্ব দর্শন আছে এবং প্রত্যেক ভাগের অনুসারীরা তাদের দর্শনই কোরআন এবং সুন্নাহর ভিত্তিক বলে দাবি করেন এবং অনেক সময় এই দাবির যুক্তিকতা নিয়ে ঝগড়া, এমনকি খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে এবং এখনও হয়। কখনো সুন্নি বা কখনো কাদিয়ানীদের মধ্যে, আবার কখনো সুন্নি এবং শিয়াদের মধ্যে, আবার কখনো সুন্নি এবং ওহাবিদের মধ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি সৌদি আরবে মিলাদুন নবী পাঠ করেন, তবে সঙ্গে সঙ্গে চাবুকের আঘাত খেতে হবে। কারণ সৌদি আরবের শ্রদ্ধেয় ওহাবি ভাইয়েরা প্রায় সবাই, শ্রদ্ধেয় মুসলমান ভাইয়েরা প্রায় সবাই ওহাবি। এখন অজুহাত কি? অজুহাত হইল, মাজার কেন ভাঙা হয়? মাজারে শিরিক করা হয়। শিরিক শব্দের অর্থ কি? অংশীবাদ। আল্লাহর সাথে অন্য যে কাউকে, অন্য যে কোনো কিছুকে শরীক করা, আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর গোলামি করা, দাসত্ব করার নামই হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া, খুব খেয়াল করেন কথা। এখন এইখানে তারা শিরক বলতে কি বুঝিয়েছেন? শিরক কি ভিতরের বিষয় না বাহিরের বিষয়?
খান্নাস রূপী শয়তান মানব দেহের অভ্যন্তরে কলব নামক স্থানে অবস্থান করে লোভ মোহ নামক অনেক মূর্তির পূজা করায় এবং এই মূর্তি পূজা করাটাকেই বলা হয় শিরক। শিরক কাকে বলে? খান্নাস নামক শয়তান মানুষের কলবে প্রবেশ করে লোভ মোহে নামক অনেক মূর্তির পূজা করায়। এই মূর্তি পূজা করাকেই বলা হয় শিরক। কোন মূর্তি? লোভ মোহের মূর্তি পূজা শিরক। কারণ লোভ মোহের মূর্তির পূজা করেই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, রসুল থেকে দূরে সরে যায়। শিরক কাকে বলে? ছয় রিপুর বন্ধনটাই শিরক, ষড়রিপুর বন্ধনটাই শিরক। এই শিরক নিজের ভিতরে অবস্থান করে, বাহিরে তৌহিদ আর তৌহিদ। বাহিরে শিরকের কোনো অবস্থান নাই। এই শিরকের গুদামটি হলো আপন নফসের অভ্যন্তরে খান্নাস রূপী শয়তান। এই শিরকের জনকই হইল খান্নাস। এখন আপনি শিরক যদি ধ্বংস করতে চান তাহলে আপনার কি করতে হবে? নফস যোগ খান্নাস সমান 2 হয়ে গেল। নফস 1, তার সাথে যুগ যদি নাস, খান্নাস আর নফস দুইটা দুই বিষয়। একটা হলো নফস মানে প্রাণ, খান্নাস মানে কামনা। প্রাণ যোগ কামনা, নফসের যে কামনা, প্রাণ যোগ কামনা এক হয়ে গেলে তখন হয় শিরক। নফস যোগ খান্নাস সমান 2 হয়ে গেল। একটি দেহে দুইজনের অবস্থান শিরক, একটি দেহের মধ্যে দুইজনের অবস্থানকে শিরক বলা হয়। এই শিরকের কালিমা হতে নফসকে পরিশুদ্ধ করে মানুষকে ওলি আল্লাহ পরিণত করতে রসুলের আগমন। রসুলের আগমন কেন? রসুলের আগমন হচ্ছে শিরকের কালিমা হতে নফসকে পরিশুদ্ধ করে মানুষকে ওলি আল্লাহ পরিণত করতে রসুলের আগমন। সুতরাং এই শিরক হতে মুক্তি লাভের আশায় সৌন্দর্যের অনুশীলন তথা দায়মি সালাতের নির্দেশটি দেওয়া হয়েছে। যদি কেউ শিরক থেকে মুক্তি হইতে চায় তার অবশ্যই দায়মি সালাত করতে হবে। শিরক কি ভিতরের বিষয় না বাহিরের বিষয়? শিরক ভিতরের বিষয়, বাহিরের বিষয় নয়। আল্লাহ কোরআনে বলছেন সূরা নিসার মধ্যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলে রেখেছেন, এই যে আমার হাতে বাবা জাহাঙ্গীরের লিখিত শব্দে শব্দে হুবহু কোরআন, এই কোরআনের সূরা আন-নিসার 116 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাহার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করিবেন না, এবং উহা ব্যতীত যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন। এবং কোনো ব্যক্তি আল্লাহর সাথে শরীক করিলে সুতরাং অবশ্যই সে সুদূর বিভ্রান্তিতে পতিত হইবে। আল্লাহ সব কিছু মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। এই শিরক কি মুখের কথার শিরক নাকি অন্তরে ধারণ করার শিরক? এই শিরক কি মুখের কথার শিরক নাকি কলবে ধারণ করার শিরক? কোনটা? কলবের মধ্যে যখন শয়তান অবস্থান করে তখন সে শিরকে অবস্থান করে এবং শিরকে ডুইবা রইছে। তুমি খালি শিরক করো না, শিরকে ডুবে আছো। আর মুখের কথায় শিরক হয় না, কারণ তুমি যদি হাজারো কও আল্লাহ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক, এই কথায় কোনো কিছু প্রমাণ হবে না। হবে? তুমি যদি মুখে বলো ভাই আপনি না রুমের বাদশা, তাই কি তুমি রুমের বাদশা হবা? এখন আমাদের সমাজে শিরকের ধোয়া তুলে ইমানদারকে আমাদের ওহাবি ফেরকার মতাদর্শের অনুসারীরা কাফের বলতেছে, মুশরিক বলতেছে। তাতে কি তিনি কাফের হয়ে যাবেন? তাতে কি তিনি জাহান্নামী হয়ে যাবেন? নেবা। তাহলে শিরক কি? মূর্তি পূজা। সেই মূর্তিটা কি পাথরের নাকি লোভের? পাথরের মূর্তি কি কাউরে কোনো কিছু করতে পারে? পাথরের মূর্তির কি পূজা হয়? পাথরের মূর্তির কোনো দিন পূজা হয় না। পূজা তাহার হয় যাহা নফসের সাথে সম্পৃক্ত, কলবের সাথে সম্পৃক্ত, তাহার পূজা হয়। রসুল সম্পৃক্ত প্রাণের সাথে, এই জন্য রসুলের পূজা করা হয়, হয় না?
রসুলের অনুসরণ করাই তো বাংলায় যদি কই পূজা, তাই না? অনুসরণ, ইত্তেবা করা। আল্লাহর পূজা করা হয়, আল্লাহ প্রাণের সাথে যুক্ত, সেফাতি রূপেই, জাত রূপে, দুই রূপেই আল্লাহ আছেন। প্রাণের নিকটেও আছেন, প্রাণের সাথেও আছেন।